ভাদুরিয়ায় তৃণমূলের পুরপ্রধানের গোপন ডেরায় তল্লাশি চালালো পুলিশ। লক্ষ লক্ষ টাকা উদ্ধার, বান্ডিল বান্ডিল নোট উদ্ধার। এখনো পর্যন্ত খবর ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। সরাসরি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তিনি একজন তৃণমূল কংগ্রেসের পুরপ্রধান, বাদুরিয়া পুরসভার কিন্তু গোপন আস্তানায় পুলিশ তল্লাশি চালালো, এত পরিমাণ টাকা উদ্ধার হলো, এই টাকার উৎস কি? একেবারে এই টাকার উৎস কি সেই নিয়েই তদন্ত শুরু করেছে বাদুরিয়া থানার পুলিশ। আজকে দীপঙ্কর ভট্টাচার্য অর্থাৎ বাদুরিয়া পুরসভার তৃণমূলের পুরপ্রধান, তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশের পক্ষ থেকে 7 দিনের হেফাজত চেয়ে আবেদন জানানো হয় এবং বিচারক 6 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন। এবং যেটা জানা যাচ্ছে, তার বিরুদ্ধে যেহেতু তিনি একজন সরকারি প্রতিনিধি অর্থাৎ পুরপ্রধান, সরকারি অর্থ তছরূপ সহ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা। শুধু তাই নয়, সরকারি ত্রাণ সেগুলো তছরূপের অভিযোগ উঠেছে। কেননা যে কম্পিউটার সেন্টার পুরা এলাকা বাদুরিয়া পুরসভার 12 নম্বর ওয়ার্ড, যেখানে স্থানীয় বাসিন্দারা, স্থানীয় সিপিএম নেতৃত্ব গতকাল বিকেল থেকে যে বাড়িটি পুরো ঘিরে ফেলে, খবর দেওয়া হয় বাদুরিয়া থানার পুলিশকে। পুলিশ এসে প্রথমে তালা ভাঙতে পারেনি, পরবর্তীকালে পুলিশ তালা ভেঙে ভেতরে ঢোকে এবং সেখানে গিয়ে পুলিশের চক্ষু চড়কগাছ হয়ে যায়। 200 বান্ডিল ত্রিপল অর্থাৎ 4500 ত্রিপল উদ্ধার হয় এবং ত্রিপলের মধ্যেই রঙের কৌটোর মধ্যে থরে থরে টাকা সাজানো ছিল। এরপর টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়, রাতভর টাকা গোনা হয় এবং তাতে দেখা যাচ্ছে 80 লক্ষ টাকা রয়েছে। এলাকার বাসিন্দা এবং স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ যে বাদুরিয়া পুরসভা এলাকায় আবাস যোজনায় গত কয়েক বছরে দুর্নীতি হয়েছে এবং কারুর থেকে 15,000, কারুর থেকে 20,000 টাকা নেওয়া আছে। সেই দুর্নীতির টাকা এবং এই টাকার পরিমাণ আরো বেশি, আরো অন্য কোথাও থাকতে পারে এবং পুলিশ মনে করছে যে আরো তদন্তের প্রয়োজন রয়েছে। সেই কারণে 6 দিনের পুলিশ হেফাজত পাওয়ার পর দীপঙ্কর ভট্টাচার্যকে আরো জেরা করা হবে এবং তার সঙ্গী সাথীরা কোথায় এবং অন্যত্র কোথাও টাকা মজুত আছে কিনা। কেননা এলাকার বাসিন্দার অভিযোগ করছে কোটি কোটি টাকা রয়েছে। কেননা স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা বিষয়টি ভিডিওগ্রাফি করা হচ্ছে। অর্থাৎ যে টাকা উদ্ধার করা হয়েছে, টাকা গোনা হয়েছে, পুরো বিষয়টি পুলিশের পক্ষ থেকে ভিডিওগ্রাফি করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে পুলিশও হতবাক যে কম্পিউটার সেন্টারে একটি ঘরের মধ্যে সরকারি ত্রাণে 4,500 ত্রিপল মজুদ রাখা ছিল এবং ত্রিপলের মধ্যেই রাখা ছিল রঙের কৌটো, আর রঙের কৌটোর মধ্যে থরে থরে টাকা সাজানো ছিল। 80 লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং আরো টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরো তল্লাশি চালানো হবে। ধন্যবাদ সমীরণ। তার বিরুদ্ধে মেনলি চুরি এবং ক্রিমিনাল বিচার ট্রাস্ট বাই পাবলিক সার্ভেন্ট, এই ধরনের অভিযোগটাই মেন। সেক্ষেত্রে আপনার সেকশন যেগুলো আছে 303(2), 316(2), 316(4), 316(5) এবং 61(2), এই সমস্ত সেকশানে ওনার এগেনস্টে অ্যালিগেশন আনা হয়েছে এবং হিউজ পরিমাণে টাকা এবং পাবলিকের যেগুলো দেওয়ার সামগ্রী, ত্রিপল বা এত কিছু পাওয়া যায়। 80 লক্ষ টাকার কাছাকাছি টাকা পাওয়া গেছে। সেক্ষেত্রে আপনার 7 দিনের পিসি চেয়েছিলেন, 6 দিনে অ্যালাউ করেছেন ল্যান্ড কোর্ট। আপনাদের হয়তো অনেকেরই বড়ুয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার কথা মনে আছে, যার মোবাইল ফোনের হদিশ মিলেছিল তার বাড়ির পাশের পুকুরের এবং সেই ফোন খুঁজতে গিয়ে তদন্তকারী অফিসারদের প্রাণ ওষ্ঠাগত হয়েছিল। আর এবার প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস, যার বাড়িতে কয়েকদিন আগেই আপনারা জানেন ইডি আধিকারিকরা পৌঁছে যান, তার বাড়ির পুকুর ঘিরে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পুকুরের চারপাশে রয়েছে সিসি ক্যামেরা। তাহলে কি এই পুকুরে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যে কারণে সিসি ক্যামেরায় একেবারে গোটা পুকুরকে মুড়ে ফেলা হয়েছিল? তার মোবাইল ফোন কি এখানেই রয়েছে? এবং ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, সম্ভবত এই পুকুরেও তার মোবাইলের খোঁজে তল্লাশি অভিযান চালানো হতে পারে।
শান্তনু সিনহা বিশ্বাসের প্রাসাদ প্রমোদ যে বাড়ি রয়েছে সেখানে এই মুহূর্তে ইডি তল্লাশি চালাচ্ছে এবং সব থেকে বড় যেটা রহস্য সেই বাগান বাড়ির মধ্যে রয়েছে একটি পুকুর এবং এই পুকুরকে ঘিরেই কিন্তু রহস্যের দানা বেঁধেছে, কারণ পুকুরের চারিদিকে সিসিটিভি ক্যামেরা দিয়ে মোড়ানো রয়েছে। যেদিকেই দেখা যাবে যে সিসিটিভি ক্যামেরা সেখানে রয়েছে, প্রায় 7টি মতো ক্যামেরা দিয়ে এই যে ছোট্ট একটি পুকুর সেটাকে কিন্তু সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই শান্তনু সিনহা বিশ্বাস কিন্তু কলকাতায় বসে বা অন্য কোথাও বসে তার মোবাইল থেকে এই পুকুরের ওপর নজরদারি চালাতো। যেহেতু জীবন কৃষ্ণের সময় প্রাক্তন বিধায়ক তৃণমূলের তার জীবন কৃষ্ণের দেখা গেছিল সে মোবাইল ফোনে জলে ফেলে দিয়েছিল, তার বাড়ির পাশে পুকুর রয়েছে, এখানেও কিন্তু সেই পুকুর রহস্যের দানা বাঁধছে এবং যেটা জানা যাচ্ছে যে এই পুকুরের দিকে কিন্তু নজর রয়েছে ইডির আধিকারিকদের। এবং এই এখন সব থেকে বড় প্রশ্ন যে এই পুকুরে কি তল্লাশি চালানো হবে, এই পুকুরে ডুবুরি নামিয়ে না জল সম্পূর্ণ সেখান থেকে বাইরে বার করে দেখা হবে যে পুকুরে কিছু রয়েছে নাকি। কারণ নানান প্রশ্ন কিন্তু এই সিসিটিভি ক্যামেরা যেভাবে লাগানো রয়েছে তাতেই কিন্তু এই প্রশ্নগুলো উঠছে। একেবারে পুকুরের যে ঘাট আমরা দেখতে পাচ্ছি সেই ঘাট একেবারে সুন্দর করে বাঁধানো রয়েছে এবং ইডি আধিকারিকদেরও দেখা গেছে এবং পুলিশকেও বারবার দেখা যাচ্ছে এই ঘাটের সামনে আসতে, ছবি তুলছে, সেটাও কিন্তু বারবার করে দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে যেমন এই যে বাড়ি রয়েছে বাড়ির ভিতরে তল্লাশি চালাচ্ছে, মনে করা হচ্ছে যে বাড়ির ভিতর থেকে অর্থাৎ ঘর থেকে যদি কিছু তেমন না পাওয়া যায় তাহলে এই পুকুরের দিকেই নজর দেবে ইডি আধিকারিকরা। এবং অনেকেই মনে করছে যে এখান থেকেই আরো কিছু তথ্য পেতে পারে বা যে মূল রহস্য এত বড় বাগান বাড়ি তৈরির এবং তার ভেতরের পুকুর, সেখান থেকে কিন্তু সমস্ত রহস্য বেরিয়ে আসতে পারে। মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানানো 24 ঘন্টার মধ্যেই তৎপর ইডি। গতকালই আপনারা জানেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এক অশীতিবর বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায় পৌঁছে যান এবং সেখানে তিনি এই সিন্ডিকেট অর্থাৎ সোনা পাপ্পু, প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস এবং জয় কামদার যারা ইতিমধ্যেই জমি দুর্নীতি মামলায় ইডির হেফাজতে রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ জানান এবং তিনি বলেন বহুতল তৈরির জন্য তার কাছ থেকে জমি নিয়ে নেওয়া হলেও 17 লক্ষ টাকা দাবি করা হয়েছে, তিনি এখনো পর্যন্ত ফ্ল্যাট পাননি, তার বদলে তাকে হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, একেবারে গান পয়েন্টে রাখা হয়েছে তাকে। গতকালই মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন ওই অশীতিপর বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। ঠিক কি বলেছিলেন তিনি গতকাল শোনাবো। আমার 81 বছর বয়স, আর কদিন বা বাঁচব। আমি যাতে শেষ জীবনে আমার মাথার ছাদটা পাই। আমার নিজস্ব ঘর বাড়ি কিছু নেই, অন্য জায়গায় ভাড়াটে হয়ে আছি, আমি আমার মাথার ছাদটা চাই। সে প্রমোটার যে একজন বিখ্যাত শয়তান সেটা বুঝতে পারিনি, তার নাম হচ্ছে জয় কামদার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।